একদিন এক আপু খুব মন খারাপ নিয়ে আমার সাথে কিছু কথা শেয়ার করলেন যে তার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে যখন গিফট করা হয় কোনো কিছু, যেমন বিছানার চাদর বা নতুন কোনো শাড়ি আনলে তাকে দিল, বা কোনো থ্রি পিস এরকমের যখন গিফট করে, বা তার বাচ্চাদেরকে যখন গিফট করে, তখন যখন জিজ্ঞেস করে যে তোমার কি এটা পছন্দ হয়েছে, তখন সে বলবে কি যে ওই বাসার ম্যাডাম যেটা দিয়েছিল সেটা রঙটা খুব সুন্দর ছিল। অন্য আরেকটা বাসার কথা বলবে ওই বাসার ম্যাডাম যে বিছানা চাদরটি দিয়েছিল সেটা অনেক ভালো ছিল, কিন্তু আমি যে তাকে এই জিনিসটা দিলাম সেটা নিয়ে সে তার মুখে ওইরকম খুশি দেখি না, হাসি দেখি না। এটা নিয়ে আমার খুব মন খারাপ হয়, মনে হয় যেন না দিলেই ভালো ছিল, কেন যে দিতে গেলাম। এরকম ভাবে ওই আপাটা আমার কাছে বলতেছিলেন যে আমার খুব মন খারাপ হয় ওনার বুয়ার এইসব আচরণে। একটা জিনিস ভেবে দেখেছেন, আমাদের বেশিরভাগ মানুষে কিন্তু আমরা ওই আপুর ওই হেল্পিং হ্যান্ডের মতোই কৃতজ্ঞতা মানে জানাতে জানি না। এই যে আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, আমাদের কোনো চাহিদা পূরণ না হলেই আমরা অভিযোগ করি, কিন্তু উনি যে আমাদেরকে কী কী দিয়েছেন সেটা আমরা মনে রাখি না। তো দিন শেষে দেখা যায় ওই বুয়াটার মতোই আমরা সব মানুষই এই রকমেরই। তো জালালউদ্দিন রুমি একটা কথা বলেছেন যে কৃতজ্ঞতা স্বীকার করলে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে জীবনে। তো এটাই আর কি, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলতে হবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার বক বক শুনলেন ধৈর্য সহকারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।